নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই ভিডিওতে ইস্ট বেঙ্গল রিলেটেড একটা আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। যদিও এতক্ষণে সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে আপনারা দেখেই ফেলেছেন হয়তো, বাট স্টিল একটা বলতে পারেন যে কংক্রিট ভিডিও এবং সমস্ত যা যা জানার দরকার এই প্লেয়ারটার ব্যাপারে সেটাই আপনাদের বলবো আজকে এই প্রতিবেদনে, তাই অবশ্যই শেষ অবধি দেখতে ভুলবেন না। ডিয়েগো জিবুলিচ ক্রোয়েশিয়ান এই ডিফেন্ডার, 34 বছর তার বয়স এবং তিনি হতে চলেছেন ইস্ট বেঙ্গলের রক্ষণের একটা অন্যতম ভরসা। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভে তার একটা লম্বা ইনজুরি হয়েছে এবং তার ইনজুরিটা এতটাই সিরিয়াস যে ম্যানেজমেন্ট কিন্তু ভাবতে বাধ্য হয়েছে যে তার রিপ্লেসমেন্ট একটা নতুন বিদেশি লাগবে। মানে মরশুমের শুরুতেই জাস্ট দুটো ম্যাচ খেলেই যখন এরকম একটা ইনজুরি হয় কোনো প্লেয়ারের, এটা নিশ্চয়ই ম্যানেজমেন্টের উপরেও কিন্তু একটা বাড়তি চাপ কোথাও না কোথাও ফেলে। এবং যেভাবে ইস্টবেঙ্গল এই চাপটাকে নিয়ে একটা নতুন রিক্রুটমেন্ট করেছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ এই ডিয়েগো জিবুলিচের যদি কথা বলতে হয়, আমরা চলে যাই দুটো সিজন আগে, 2024-25 মরশুম যখন চলছিল ইন্ডিয়ান সুপার লিগে, সেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই ডিয়েগো জিবুলিচকে কিন্তু ভারতে আনার চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টার্সের দল। এবং যদি প্লেয়ারটার প্রোফাইলের কথা বলতে হয় তাহলে ইস্টার্ন ইউরোপের মোটামুটি যত লিগস আছে সবই কিন্তু তিনি এক কথায় খেলে ফেলেছেন। ক্রোয়েশিয়া বলুন, তারপর পোল্যান্ড ফার্স্ট টায়ার বলুন, রোমেনিয়ার ফার্স্ট টায়ার বলুন, স্লোভেনিয়ার ফার্স্ট টায়ার বলুন, সমস্ত বলতে পারেন যে লিগসে কিন্তু তিনি নিয়মিত খেলেছেন এবং একটা সিজেন্ড প্রোফাইল বা যেটা বলে থাকি আমরা একটা ডিপেন্ডেবল প্রোফাইল। মানে এরকম সাইনিং হলে না খুব একটা ডাউট থাকে না যে প্লেয়ারটা ভালো হবে কি খারাপ হবে। অবশ্যই কিন্তু প্লেয়ারটা ভালো হবে, হ্যাঁ। 34 বছর বয়স, এটাই একটা বলতে পারেন যে সাইড এফেক্ট বা একটুখানি হলেও চিন্তার বিষয়। বাট তাছাড়া এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট সলিড। তিনি মূলত সেন্টার ব্যাকেই খেলেন, কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন, বা অর্থাৎ আমরা যে প্রোফাইলটার কথা অনেক বলে থাকি যে সিবি কাম সিডিএম, সেই প্রোফাইলটাতে কিন্তু একেবারে ফিট করে এই ডিয়েগো জিবুলিচ। এবং তিনি আসতে চলেছেন ভারতে এবং তার পরবর্তী গন্তব্য কিন্তু ইস্ট বেঙ্গল। কারণ ইস্ট বেঙ্গল নাচো মনসালভের পরিবর্তে এই ডিয়েগো জিবুলিচকে কিন্তু সই করিয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এই প্লেয়ারটি কীভাবে ফিট করবে ইস্ট বেঙ্গলের সিস্টেমে সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলে আপনারা দেখেছেন যে ভারতীয় ডিফেন্স যে লাইনটা সেটা কতটা ভরসা যোগাচ্ছে অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে। এবং তিনি এমন একটা প্রোফাইল শর্টলিস্ট করেছেন যেটা কিন্তু সেন্টার ব্যাক অ্যাট এ টাইমস খেলতে পারে, যখন আইএসএল হবে 4 বিদেশিতে খেলবে, এবং অ্যাট এ টাইম সিডিএমেও কিন্তু খেলতে পারবে, বা মিডফিল্ডেও কিন্তু ভরসা দিতে পারবে। কারণ তার ট্যাকেল বলুন, ইন্টারসেপশন বলুন, বল উইনিং ক্যাপাবিলিটিস বলুন, সেটা কিন্তু অনেক অনেক বেশি বেটার। এবং ডিয়েগো জিবুলিচ অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার, তার প্রোফাইলটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং নিয়মিত কিন্তু তিনি ফার্স্ট টায়ার ফুটবল খেলেছেন অ্যাক্রস ভেরিয়াস নেশনস। তখন ভারতে যখন আনার কথা ছিল তখন তিনি আসেননি, কারণ তার স্যালারি ডিমান্ডস প্লাস একটা লম্বা কন্ট্রাক্ট তিনি চাইছিলেন, সেটা কেউ দিতে তখনকার দিনে প্রস্তুত ছিল না। বাট ফাইনালি হি ইজ হিয়ার ইন ইন্ডিয়া, হি উইল কাম টু ইন্ডিয়া ইভেনচুয়ালি। এবং ইস্ট বেঙ্গলের বলতে পারেন যে এই নাচো মনসালভেরই কিন্তু একটা রিপ্লেসমেন্ট হিসেবেই তাকে আনা হচ্ছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই মাসে, অগাস্টের এই মাসেই কিন্তু তিনি ফুটবল খেলছিলেন, অর্থাৎ তার যে প্রি সিজনটা সেটা অলরেডি হয়ে গেছে। ক্রোয়েশিয়ান ফার্স্ট টায়ার থেকে তিনি আসছেন। আপনারা জানেন এইচএনএল যে লিগটা হয় ক্রোয়েশিয়াতে, সেখান থেকে তিনি অ্যাকচুয়ালি আসছেন। এবং অগাস্ট মাসে তিনি 3টে ম্যাচ কিন্তু খেলেছেন। লাস্ট ম্যাচ ইফ আই এম নট রং 14 আগস্ট তিনি খেলেছিলেন, ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন। এবং 21 আগস্ট তার যে এখনকার বর্তমান ক্লাব তার একটা ম্যাচ ছিল, এবং সেখানে তিনি ম্যাচ ডে স্কোয়াডে ছিলেন না, কারণ তিনি তার অন্য গন্তব্য দেখছিলেন। এবং সব ঠিকঠাক থাকলে কিন্তু এই মাসের মধ্যেই ডিয়েগো জিবুলিচকে আমরা দেখতে পারি কলকাতাতে। বাট এখনো কনফার্ম না যে কবে তিনি আসছেন, কবে ইত্যাদি, এগুলো অবশ্যই ইস্ট বেঙ্গলের যে সোশ্যাল মিডিয়া টিম সেখান থেকে অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই করা হবে। বাট ফর নাও এই প্লেয়ারটা কিন্তু বলতে পারেন যে এমন একটা প্লেয়ারের রিক্রুটমেন্ট হয়েছে যার প্রি সিজন অলরেডি ডান, অর্থাৎ যে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ফ্যাক্টরটা সেটা কিন্তু খুব একটা প্রবলেম্যাটিক হবে না। প্রি সিজন তার অলরেডি হয়ে গেছে, অফ সিজন তিনি একটা লম্বা টাইম কাটিয়েছেন, মে মাস বা জুন মাসে যখন ক্রোয়েশিয়াতে ফুটবলটা বন্ধ থাকে বা অফ সিজন থাকে, সেটা তিনি করেছেন। তারপরে তার যে ক্রোয়েশিয়ার বর্তমান দল সেখানে তিনি ভালো প্রিসিজনটা কাটিয়েছেন, এবং তারপরে কিন্তু তিনি 2-3টে ম্যাচ খেলে ভারতে আসছেন, অর্থাৎ তিনি কিন্তু এখন প্রপার শেপে আছেন। হ্যাঁ, অবশ্যই ভারতে এসেও তিনি কিছুটা হলেও প্রিসিজন করবে, এইখানকার আবহাওয়ার সাথে অ্যাক্লামাটাইজ হয়ে যাবেন। বাট স্টিল দিস ইজ আ গুড সাইনিং ফর ইস্ট বেঙ্গল। ইন দ্য পাস্ট আমরা দেখেছি ক্রোয়েশিয়া থেকে কিন্তু প্লেয়ার এসছে, সেন্টার ব্যাক এসছে। আপনাদের কেরালা ভার্সেস ডিফেন্ডার লেসকোভিচের কথা মনে থাকবে, কত সাউন্ড একজন ডিফেন্ডার তিনি ছিলেন। তো আরেকজন কিন্তু ক্রোয়েশিয়ান ডিফেন্ডার আসতে চলেছে ভারতে, এবং
তার নামই ডিয়েগো জিবুলিস এবং খেলবেন তিনি ইস্ট বেঙ্গলে। তার তো কথা অবশ্যই বললাম আমরা, এবং ইস্ট বেঙ্গলে যে ACL 2 এর ক্যাম্পেইনটা আছে এটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ডিয়েগো জিবুলিস। মানে ডুরান্ডটা শেষই হবে, তারপর হয়তো বড়জোর 1 সপ্তাহের একটা ছুটি পাবে ইস্ট বেঙ্গল। তারপরেই কিন্তু আগেন ACL 2 এর প্রস্তুতিতে নেমে পড়বে লাল হলুদ শিবির, এবং সেখানে ডিয়েগো জিবুলিসের মতো প্লেয়ার কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল। আপাতত ধরুন এফিয়ং নিয়ে 4টে বিদেশি হয়েছে ইস্ট বেঙ্গলে, ইনি হলেন 5ম বিদেশি এবং 6ষ্ঠ বিদেশির দিকেও কিন্তু ইস্ট বেঙ্গল ঝাঁপাচ্ছে, এবং সেই প্রোফাইলটা একটা স্ট্রাইকার হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ISL এক্সপিরিয়েন্সের একজন স্ট্রাইকারের পিছনে ইস্ট বেঙ্গলের নজর আছে, বাট এখনো কিছু কনক্রিট নেই। অবশ্যই আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। বাট এটা হলো বিদেশিদের নিয়ে আপডেট। আর একটা যদি আপডেট আপনাদের দিই ভারতীয় প্লেয়ার নিয়ে, কারণ আপনারা জানেন যে জামশেদপুর FC তারা তাদের শেষ ম্যাচটা খেলে ফেলেছিল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, এবং তাদের ফার্স্ট টিমটা ডিসব্যান্ড হয়ে যাচ্ছে। টাটা ফুটবল একাডেমিটাই শুধু থাকবে, জামশেদপুর FC বলে আর কোনো ক্লাব ভারতীয় ফুটবলে নেই, এবং সেই ক্লাবের যে প্লেয়ারগুলো তারা কিন্তু এখন আলাদা অপশনস খুঁজছে ইন্ডিয়ান ফুটবলে। ISL এর নানান ক্লাবস বলুন এবং ইত্যাদি আরও জায়গায় যদি অপরচুনিটি পাওয়া যায় সেখানে কিন্তু তারা খুঁজছে। এখন জামশেদপুর FC বলতে পারেন যে অন্যতম সেরা প্লেয়ার, ভারতীয় দিক থেকে অন্যতম সেরা প্লেয়ার মোহাম্মদ সানান, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারেন এমনটা শোনা যাচ্ছে, বা আসতে পারেন বলাটা ঠিক হবে না। ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করছে মোহাম্মদ সানানকে নেওয়ার, কারণ আপনারা জানেন যে PV বিষ্ণু তার একটা চোট রয়েছে, এবং সেই কারণে মোটামুটি মাস খানেকের জন্য তিনি কিন্তু আউট অফ ফুটবল থাকবেন। মাসখানেক হয়তো একটু বেশি বলে দিলাম, বাট স্টিল সেপ্টেম্বরে মিড হয়ে যাবে তার ফিরতে ফিরতে। এবং যে আল হুসেনের ম্যাচটা আছে ইস্ট বেঙ্গলে অ্যাওয়ে ACL 2 এর, সেই ম্যাচেও কিন্তু পাওয়া যাবে না PV বিষ্ণুকে, এবং এই কারণে ইস্ট বেঙ্গল কিন্তু একটা উইঙ্গারের জন্য ঝাঁপিয়ে পড়েছে, এবং তার নাম অবশ্যই মোহাম্মদ সানান। এবং মোহাম্মদ সানানকে ইস্ট বেঙ্গল পাবে কি পাবে না এটা তো অবশ্যই সময় বলবে, বাট ইস্ট বেঙ্গল দে আর লাইকলি ভেরি ইন্টারেস্টেড টু গেট হিজ সার্ভিসেস। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করছে মোহাম্মদ সানানের মতো একটা প্লেয়ার তাদের দলে নেওয়ার জন্য, কারণ আপনারা জানেন যদি ইস্ট বেঙ্গল আপনারা উইং সেট আপটা দেখেন, এর মধ্যে লালরেন্ডিকা রয়েছেন, সেখানে অবশ্যই PV বিষ্ণুর মতো প্লেয়ার রয়েছেন, ইয়াং প্লেয়ার বিপিন সিং এর মতো প্লেয়ার রয়েছেন, কিন্তু বিপিন সিং এর যে এখন বয়সটা, এবং বিপিন সিং এর কন্ট্রাক্ট কিন্তু পরবর্তী বছর শেষ হতে চলেছে, এবং তার বয়সটাও কিন্তু একটা সার্টেন এজে চলে যাচ্ছে, এবং তার জায়গায় একটা বলতে পারেন যে ইয়াং উইঙ্গার যদি পাওয়া যায় তাদের থেকে বেটার কিছু হতে পারে না। তো মোহাম্মদ সানান এবং জামশেদপুর FC চলে যাওয়াতে কিন্তু বা উঠে যাওয়াতে কিন্তু একটা অপরচুনিটি কোথাও না কোথাও খুলে গেছে। কোয়ালিটি একজন লেফট উইঙ্গার, তার আলাদা ক্লাস নিয়ে কিছু বলার নেই। তিনি জামশেদপুরে যে ফুটবলটা খেলেছেন ওভার দ্য ইয়ার, সেটা আমার মনে হয় সকলকে ইমপ্রেস করেছে। এবং মোহাম্মদ সানানই কি হবে ইস্ট বেঙ্গলের সেই উইংয়ে একটা রিনফোর্সমেন্ট, নাকি অন্য কোনো ক্লাবও আসতে চলেছে এই ব্যাটেলের মধ্যে, বা বলতে পারেন যে এই দলবদলে বাজারের মধ্যে? বাট আপাতত ইস্ট বেঙ্গল তারা কিন্তু ঝাঁপিয়েছে মোহাম্মদ সানানের পিছনে। নিখিল বার্লা নিয়ে এখনো কোনো কংক্রিট আপডেট নেই, নিখিল বার্লা আসবে কি আসবে না, বাট স্টিল মোহাম্মদ সানান নিয়ে কিন্তু একটু হলেও আশা দেখতে পারেন লাল হলুদ সমর্থকেরা, কারণ ম্যানেজমেন্ট চেষ্টা করছে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাট আপাতত ভিডিওটা এতটাই রেখে একটা ট্রান্সফার আপডেট ভিডিও বানালাম আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আগামীকাল ডার্বি আমরা জানি, এবং কিছু ঘন্টার পরে কিন্তু প্রেস কনফারেন্স হবে, এবং তারপরে শেষ অনুশীলন সারবে কলকাতা 2 প্রধান। সেসবের আপডেট অবশ্যই পাওয়ার জন্য রেড স্পোর্টস বাংলা চোখ রাখতে ভুলবেন না, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।